হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এনজয় লাইফ সোমেশে সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল চলে এসেছি রানাঘাট কামালপুকুর বড় দুর্গার গ্রাউন্ডে। তো সেই ব্যাপারে কিছু কথা সুজয়দার সঙ্গে বলবো। তো চলুন আজকের ভিডিওটা শুরু করছি রানাঘাট কামালপুকুর পুজো গ্রাউন্ডের থেকে, যেটা বিশ্বের সবথেকে বড় দুর্গা বলে ঘোষণা করা হয়েছিল এবং তারা চেষ্টা করেছিল এই মূর্তিটাকে বিশ্বের সবথেকে বড় দুর্গা তৈরি করবে। তো চলুন আজকের ভিডিওটা দেখুন। আমরা এখন বসে আছি রানাঘাট কামালপুকুরের সবথেকে বড় দুর্গার প্রতিষ্ঠিত যার চিন্তাভাবনা তার বাড়িতে। কারণ আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে এই দুর্গাটা তারা কমিটি সিদ্ধান্ত নিয়ে বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করেছে বা কেন করলো না, সেইগুলো আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো। আর আমরা আছি সুজয়দার বাড়ি। সুজয়দা এবং অপূর্বদা দুজনের চিন্তাভাবনা ছিল এই দুর্গাটা। তো অপূর্বদাকে পাইনি, সুজয়দা আছে, তাকে বাড়িতেই আমরা কিছু কথা জিজ্ঞেস করবো। তাকে বলেছিলাম মণ্ডপে আসার কথা। তিনি যে কষ্ট ভেতরে বা যে দুঃখ তার আছে সেই জিনিসে সে বলছে, দাদা আমি বাইরে বেরোতে পারবো না, এখন পুজো চলছে। কারণ গ্রামবাসীর মুখের দিকে সে তাকাতে পারছে না। তাদের একটা সুন্দর জিনিস বা সুন্দর একটা ঠাকুর বা পুজো দিতে চেয়েছিল, সে পারলো না, ব্যর্থ হয়ে গেল। সেই কারণে সে বাড়ি দিয়ে বেরোচ্ছে না। তো তাকে বললাম, দাদা দুটো কথা বলুন। তো আজ সুজয়দার সঙ্গে কিছু কথা বলবো। সুজয়দা, মহালয়ার আগের দিনকে আমরা দেখেছি যে এখানকার এমপি এসে সবাইকে আশ্বাস দিয়ে পুলিশের সঙ্গে কথা বলে পুজোটা মানে ঠাকুরগুলো তৈরি করা বা পুজো করার একটা আশ্বাস দিয়েছিল। তো আমরা দেখলাম যাক পুজো শুরু হচ্ছে, ঠিক তার পরের দিন মহালয়ের দিনকে আমরা দেখতে পাচ্ছি বা আপনাকে ফোন করে জানতে পারলাম যে পুজোটা আপনারা বন্ধ করে দিচ্ছেন। কেন? দেখো, পুজোটা তো আমাদের কোনো পলিটিশিয়ানের পুজো ছিল না। এটা টোটালি পুজোটা হচ্ছে কি হলো, প্রথমবারই বলা হলো যে এই বিডিএর জেলা শাসক ডিসিশন নিই পুজোটার পারমিশন দেওয়া হবে কি না। হ্যাঁ, যেহেতু দেখো এখানে আমাদের একটা চরম অস্বস্তির জায়গা এই কারণেই লাগে। আমরা কোর্টে গেছি, যে কারণে গেছি কি আমাদের এখান থেকে পারমিশন দিচ্ছে না বলেই তো আমরা কোর্টে গেছি। তো কোর্টের ওপরও আমাদের একটা আক্ষেপ থাকে সাধারণ গ্রামবাসীর। ধরো একটা টাইম গেলাম, ডিসিশান নিতে বললো, কিন্তু জেলা শাসক তার ডিসিশান নেগেটিভ নিলেন। সেকেন্ড টাইম আবার আর এক জজের সামনে ওঠা হলো, তো তিনিও আবার জেলা শাসককে পুনর্বিবেচনার ক্ষেত্রে বললেন। এবার আমি বললাম, প্রথম জেলা শাসক না বললেন বলে কোর্টে গেলাম, আবার জেলা শাসককেই ডিসিশন নিতে বলা হলো, আবার না বললো, আবারও জেলা শাসককে পুনর্বিবেচনার জন্য বলা হলো কয়েকটা পয়েন্টের উপর বেস করে, দূর থেকে যাতে দেখানো যায় ঠাকুরটা, রাস্তাটা সচল রাখা যায়। তো এইভাবে সব ধরনের আমাদের কাছে একটা প্রস্তাবনা চাওয়া হয়, আমরা অনেক প্রস্তাবনাও দিই। কিন্তু দেখো যে এই কোর্ট, আইন, প্রশাসন, আমাদের গ্রামের সাধারণ মানুষ অতটাও যে ধারণা এবং অতটা ধৈর্য, অতটা এই যে এর মধ্যেও একটা ধরো কোর্টে গেলেও তো পয়সা লাগে, সেই পয়সাটাও সম্পর্কে আমাদের ধারণা ছিল না। তো এই জিনিসগুলোর মধ্যে মানে আমরাও পুরোপুরি আশাহত হয়ে গেছিলাম। যেমন কোর্টে যাচ্ছিলাম সুরাহার জন্য, কিন্তু একটা পুজোর টাইম চলে আসছে, 19 তারিখে কোর্টে অ্যাপিল হয়েছে, 3 তারিখ, তার মানে প্রায় 14 দিন একটা এমার্জেন্সি। ধরো পুজোর মধ্যে পুলিশ পিকেটিং হয়ে রয়েছে। আমাদের একটা সবাই কতদিন মানুষের ধৈর্য থাকে পুলিশ পুজো নিয়ে। তো পুজোর আগে যদি 14 দিন কাজ বন্ধ থাকে, তারপরে কোর্টেরও আমাদের একটা কোর্টের প্রতিও আমাদের একটা আক্ষেপ আছে যে একটা পুজো নিয়ে কোর্টও বারবার করে যেখানে ডিসিশন হচ্ছে না সেখানে বারবার করে পাঠাচ্ছে। লাস্ট অবধি আমরাও প্রশাসনের এই অসহযোগিতার কারণে আমরা নিজেরাই একটা ডিসিশান নিলাম যে লড়াইটা কার সাথে করব, মায়ের পুজো করতে গিয়ে লড়াইটা আমরা কার সাথে করব। আর এই তো একটা প্রত্যন্ত সাধারণ গ্রাম, এখানে সাধারণ গ্রামবাসী হয়তো আবেগের বশে আমরাও ভেবেছিলাম যে কোর্টে গেলে
আরও কয়েকটা ক্লাব দেখেছি তারা পারমিশন পেয়েছে। তো আমরাও চিন্তা করেছিলাম আমাদের পুজোটা হয়তো কোর্ট থেকে পারমিশন হয়ে যাবে অতি সহজে, কিন্তু সেভাবে হলো না। এবার লাস্টে আমরা দেখলাম যে লড়াইটা কার সাথে করবো, প্রশাসনের সাথে লড়াই করে আমরা পারবো না, কারণ সেই লড়াইয়ের জায়গায় সাধারণ প্রত্যন্ত গ্রামবাসী নেই। চেষ্টা হয়েছিল শুধুমাত্র পুজোটার পারমিশন হয় নাকি, মানুষ যাতে এই যে সৃষ্টিটা তৈরি হয়েছে এটা দেখতে পায়, এর জন্যই। আর এই সৃষ্টিটা তৈরি হয়েছে তোমরা আগেও জানো, আমি বলেছি বারবার করে, যে এই বিশ্বের বড় দুর্গার 90% কাজ কমপ্লিট হয়েছে কোনো রকম স্পন্সরশিপ ছাড়া, মানে টোটাল টাকাটাই সাধারণ গ্রামবাসীর টাকা। তো এটা তো আমি পুজোটা তো টোটালি সারা ওয়েস্ট বেঙ্গলকেই উৎসর্গ করেছিলাম প্রথম থেকেই আমরা। দেখো এটা বাংলার নাম হচ্ছিল, শুধু কামালপুরের নাম হচ্ছিল না। তো সেইভাবেই আমরা প্রথম থেকেই বলেছি এটা বাংলা। তো আমরা যদি গ্রামটাকে দেখি, গ্রামের সমস্ত লোক, দেখো এটা শুধু এর মধ্যে সুযোগ আমার একটা কথা আছে, এই যে আজকে এতগুলো টাকা খরচা হয়েছে, হ্যাঁ, তো গ্রামবাসীর যে পুজোটা হচ্ছে না, তাতে গ্রামবাসীর মানে কোনো নেই, মানে না, তোমাকে এই কথা আমি বলবো, এখন বলতাম, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে গ্রামবাসী যে দিয়েছে, গ্রামবাসীর মধ্যে মানে সব তো আর গ্রামবাসী তো ওই টাকায় হয় না। কিছু কিছু টাকা আছে আমাদের গ্রামের যারা ছেলেরা আছে তারা বিভিন্ন রকম লোন তুলে দিয়েছে, কেউ গয়না বন্ধক রেখে দিয়েছে। তো এইভাবে বিভিন্ন টাকা দিয়েছে। ধরো তারাও মার্কেটে একটা চিন্তা করেছিল প্রায় 30 থেকে 35 লাখ এখনো মার্কেটে দেনা আছে। 30 থেকে 35 লাখ দেনা এখনো। তো একটা গ্রামে কি হতো, আমাদের সাথে তো আরো 20টা গ্রাম ছিল। হ্যাঁ, তো যখনই পুজোটা শুরু হতো আমরা তাদের কাছ থেকে চাঁদা তুলতাম। শুধুমাত্র তো কামালপুর গ্রামে এই মুহূর্তে চাঁদা দিয়েছে, ঠিক আছে। এর সাথে সবাই চাঁদা, সবাই আনন্দ হয়ে এত বড় একটা যত বাজার আছে দোকান, এরা সবাই চাঁদা দিত। তখন তাদের কাছে বলাও যেত যে আমরা এতটা করেছি আমাদের। এবার দেখো কামালপুর গ্রাম তো পুজো করছে না, না, এখন তো তাদের কাছ থেকে চাঁদাও চাইতে পারবে না। এটাই তো মানে যে একটা তো প্ল্যান পরিকল্পনা থাকে টাকাটা কিভাবে আসবে। তাহলে এবার এই যে লাইট দেখলাম আসার সময়, লাইট প্যান্ডেল, এদের যে হিউজ বাজেট ছিল, তাহলে ধরো আমরা এমন করতে পারবো না যে এদেরও লস যাক শিল্প ক্ষেত্রে, তার মানে আবার নিজেরা একটা অর্থের সংকট তো আছেই। হ্যাঁ, তার জন্যে যদি মানে কেউ হেল্প করতে চায়, যদি মানুষ হেল্প করতে যায়, সেটা তো অবশ্যই এই মুহূর্তে যদি কেউ করতে চায় আমাদের কোনো আপত্তি নেই। তুমি চাইলে আমাদের ক্লাবের অ্যাকাউন্ট নম্বরও তোমার এখানে শেয়ার করে দিতে পারো, তাইলে আমি দিয়ে দেবো, আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো বা ভিডিওতে দিয়ে দেবো। দেখো গ্রামবাসী তো করেছিল চেষ্টা একটা, এবার হয়তো ফেইলর হয়েছে জিনিসটা, কিন্তু আমি এখানে বলবো যে আমরা কিন্তু ফেইলর হইনি। যদি আমরা মানসিকতার দিক দিয়ে হয়তো বলতে পারো যে আমরা কিন্তু প্রতিমাটা প্রায় তৈরি করে ফেলেছি টোটালটাই, শুধু দাঁড় করাতে পারিনি, শুধু প্রশাসনিক অসহযোগিতার জন্য দাঁড় করাতে পারিনি। আজকে প্রতিমাটা তো আমাদের দিক থেকে আমরা সাকসেস। যদি বলো যে আমিও গ্রামবাসীকে বোঝাচ্ছি, তো পুজোটা ধরো আমাদের হয়েই গেছে। তাহলে ওই যে না এই যে ওই বড় দুর্গার সাথে সাথে ওখানে যে চালার মধ্যে একটা দুর্গা মানে মায়ের যে টোটাল পরিবার নিয়ে একটা করা আছে মূর্তি ছোট, তো সেটাকে পুজো করতে পারতেন তো গ্রামে বাচ্চাদের। দেখো শ্মশান ঘাটে পুজো হয়, তুমি দেখতেই পাচ্ছ গ্রামটা পুরো শ্মশান হয়ে গেছে এই মুহূর্তে, যা পরিস্থিতি। তুমি বাইরে বেরিয়ে দেখো, এটা ওই বললাম না স্পন্সরশিপের পুজো নয়। আজকে গল্প আসে, কথা আসে, উঠবে না কেন? আজকে কলকাতার বড় বড় পুজোগুলো হচ্ছে প্রথম চমকেই সবাই জানে যে একটা স্পন্সরশিপ ভালো আছে বলে এরা বড় পুজো করছে। এই গল্পতে কিন্তু সবাই চলে আসছে। তো আমাদেরটাও হয়তো অনেকেই, এই গল্প আমি জানতাম না কিন্তু, যে পুজোতে স্পন্সরশিপ হয় কি, এইগুলো হয় মানে নরমালি একটা পুজো, এটা তো গ্রামের লোক, আমরা যেটা জানতাম যে আমরা সবাই মিলে চাঁদা দিয়ে পুজো করি ছোটবেলা থেকে, সেই অভ্যাসই আছে। হ্যাঁ, এটাই আমরা এই পুজোটা করার মূল উদ্দেশ্য ছিল গ্রামটাকে তুলে আনা, গ্রামের ইনফ্রাস্ট্রাকচার রেডি করা, ইকোনমি রেডি করা। তো এইভাবে কি হতো, এটার জন্য যদি বলো তুমি কেন এটা বলছো, তো এটা কি হচ্ছে, একটা ধরো তোমরা এই যে আসছো বাইরের থেকে, ম্যাজিক এলে, অটো এলে, তো তাদের একটা ইনকাম হচ্ছে। তারপরে ধরো আমার এখানে যে ছেলেমেয়েরা কাজ করছিল এই প্রতিমা তৈরির ক্ষেত্রে, তো তারাও আমার গ্রামেরই প্রায় 40টা ছেলে মেয়ে কাজ করছিল, তাদের একটা 6 মাসের কাজ হচ্ছিল। এইবার ধরো
আমরা কিন্তু এই শিল্পীরা, দেখো অনেকে বলেছি রাষ্ট্রপতির কাছ থেকে সম্বর্ধিত হয়েছে, এরকম শিল্পীও আমার কাছে রয়েছে, তারা দিকে কাজ করছিল। হ্যাঁ, যেটা আমরা এবার এটাকে দিয়ে একটা কি হতো, গ্রামীণ শিল্প তৈরি হতো। অনেকের অর্ডার রয়েছে, কালী পুজোর অর্ডার রয়েছে, জগদ্ধাত্রী পুজোর অর্ডার রয়েছে। এবার আমি তোমার ভিডিওর মাধ্যমে তো বলছি, যদি কেউ বড় কিছু করতে চায় আমাদের সাথে যোগাযোগ করতে হবে, আমার ফোন নম্বর দিয়ে দিতে পারো। হ্যাঁ, তাতে হয়তো শিল্পীগুলো বেঁচে যাবে। এখানে যে পলিসিটা আমি চাইছিলাম যে একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়ে যেতে পারতো, গ্রামীণ শিল্প যেটাকে বলে, যেটা দিয়ে পুরো ইকোনমি ডেভেলপড হতে পারতো এই কামালপুর গ্রাম। হয়তো আমার মনে হয় এই পুজোটার সাথে একটা অর্থনৈতিক, যেটা আমি বলবো যে হয়তো স্বাভাবিকভাবে ভাবছে যে আমরা একটা ইনভেস্টমেন্ট করেছি, সেটা 60 লাখ টাকা। হ্যাঁ, এই যদি পুজোটা হতো, এইখানে ধারণা আছে মার্কেটটা কত টাকার মার্কেট হতো যদি ইকোনমির দিক দিয়ে বলা যায়। বলে যাচ্ছি, যদিও বা আমার তো একটা জিনিস চিন্তা ভাবনা যদি করতেই হয়, এটা কিন্তু আমরা অশিক্ষিতর মতো কাজ করিনি। আমি যে কাজটা করেছি টোটালি ভেবে চিন্তে করেছি, একটা ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করাতে চেয়েছি। তবে মানে এইরকম পুজো করতে গিয়ে যে মানে এইভাবে ধাক্কা খেতে হয়, এটা আপনার আইডিয়া ছিল? আইডিয়া ছিল না। এই যে তোমাকে যে কথাটা এর আগেই বলতে গেছিলাম, যে এই যে পুজো নিয়ে যে জিনিসগুলো হচ্ছে, এটা আমার ধারণা ছিল না, সত্যিই ধারণা ছিল না। আমার মনে হয় পশ্চিমবাংলার 99% লোকেরই এই ধারণা নেই যে পুজোগুলো এখন ব্যবসায়িকদের একটা আখড়ার জায়গা হয়ে গেছে, যেটা কিনা স্পন্সরশিপের জায়গা। যেটা আমি বলছি যে এরকম কারণ ধারণা হচ্ছে, আমার এই পুজোটা যেহেতু সব থেকে বড় হচ্ছিল, তো আমার কাছে অনেক ফোন আসে, স্পন্সরশিপের ফোন আসে বিভিন্ন জায়গায়। তো আমাকে বলে অমুকজন কেউ 10 লাখ, কেউ 15 লাখ এরকম চেয়েছে, আপনার কাছে দাদা কিছু কম হবে। আমি নিজেই চমকে যাই যে একটা পুজো করতে গিয়ে কোনো একটা কোম্পানি যে অ্যাডভার্টাইজ দেবে, তার জন্যে এত টাকা তাদের, সে নিজে বলেছে এইটা, কিন্তু আমার মনে হয় তার থেকেও বেশি টাকা দিতে হয়। হ্যাঁ, তো এরকম যদি বড় বড় পুজোর ক্ষেত্রে কেউ 10টা 20টা কোম্পানির অ্যাডভার্টাইজ করে, টাকাটা কোথায় যায়? এই যে কালোবাজারি পুজোটা নিয়ে, ঠিক আছে, আমার মনে হয় কালোবাজারি মনে হয়, ঠিক আছে। হ্যাঁ, হয়তো গ্রামের আমরা এটা বুঝতে পারিনি, এটা এই জায়গাটা আমরা বুঝতে পারিনি, মুখ খুললাম। কারণ কি, দেখো আক্ষেপ তো আমাদেরও হয়, পুজোটা করতে পারিনি, অনেক কিছুই কথা তুলবো, কেন তুলবো না? যে সমস্ত কারণে আমাদের আটকানো হয়েছে, সেই কারণগুলো তো সদ উত্তর তো আমরাও খুঁজতে চাইবো। তাই সুজাতা, যে যে পুজোটা যে ঠাকুরটা রয়েছে সেটা পুজো করছেন না, আপনি বললেন গ্রামবাসী কেউ করতে চাইছেন, গ্রামে তো বাচ্চাদের একটা আনন্দ থাকে না? আরে তোমায় তো আগেই বললাম যে গ্রামটা তো শ্মশান ঘাটে পরিণত হয়েছে, শ্মশান ঘাটে পুজো হয় না, ঠিক আছে। কারণ এই বছর আমার এখানে টোটালি পুজো বন্ধ থাকছে, ঠিক আছে। এটা দেখো, শ্মশান ঘাটে যেমন বলছো, মানে বড়দের কাছে এটা একটা দুঃখজনক ব্যাপার। আনন্দ অ্যাকচুয়াল বড়রা কাদের জন্য তৈরি করে, যে একটা পুজো তৈরি করব, বাচ্চারা খেলবে সারা পাড়ার। তুমি আমার পাড়ার বাচ্চাদের কাছে গিয়ে একটু জিজ্ঞাসা করে আসো, তারা কি পুজো করতে চাইছে কিনা সেটা জিজ্ঞাসা করে আসো। হ্যাঁ, যেহেতু তাদের এইটা নিয়েই তো স্বপ্ন ছিল। দেখো, সবার কাছে সব জিনিস প্রিয় হয় না, না, এই জিনিসটা হয়তো আমার কাছে কিংবা আমার গ্রামবাসীর কাছে যতটা প্রিয়, সেটা কিন্তু তুমি অথবা আর একজনা কেউ দেখছে, তাদের কাছে ওইটা অতটা ডিমান্ডেবল নাও হতে পারে। কারণ কি, সে তো এর মধ্যে আসেনি, এই আবেগটার মধ্যে জড়ায়নি। এই আবেগটার মধ্যে যারা জড়িয়েছে, তাদের আবেগটার সাথে মানে এই যে জিনিসটা, সেটা এর সাথে মেলানো যাবে না। যে হয়তো আমি স্বাভাবিকভাবে যে কথাগুলো বলছি, মনে কি হয়েছে, একটা পুজো হয়নি, হতেই পারে। বাংলায় তো আরও এত পুজো হচ্ছে, কিন্তু বাংলায় এত পুজো হচ্ছে, কামালপুরে এত পুজো হচ্ছে না। টোটাল দেখো আশেপাশে সব পুজো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমি সেটা আমি তোমার সঙ্গে সহমত। কারণ আমি আসার পথে দেখলাম রাস্তায় মাইক বন্ধ, পুজোয় প্যান্ডেলে ঠাকুর আসেনি অনেক জায়গায়। তারপরে এই আশেপাশে যে পুজো প্যান্ডেল, সেগুলো কারা করেও নি, টোটাল পুজো বন্ধ। পরেও আমরা মানে কি বলছি, যে একটা তো আশা নিয়ে করা হয়েছিল, ঠিক আছে, সেই আশাটা হয়তো পূরণ হলো না কোনো কারণে, প্রশাসনিক কোনো কারণে। তো সেইভাবে আমরাও পুজোটা ঠিক আছে না হয় আমাদের নাই হলো, এরকম কথাও শুনতে পেয়েছি। আমার একটা পুজোর জন্য সবার যদি অসুবিধা না হয়, প্রশাসনের তো দেখো, আমার একটা পুজো না করলে যদি প্রশাসনের সুবিধা হয়, তাহলে ওকে, ঠিক আছে, আমাদের গ্রামবাসী এটা স্যাক্রিফাইস করতেও রাজি আছে। কারণ পুজোটা দেখো, গ্রামে তো আমি বলবো যে পুজোয় হচ্ছে না ঠিকই, কিন্তু এই যে স্ট্রাকচার যেটা তৈরি হয়েছে, হয়তো নিচেই আছে। আমি আগেও বলেছিলাম, ইতিহাস তৈরি হয়, ইতিহাসের ধ্বংস তৈরি হয়, তো সেটা দেখতেও লোক আসবে। আমি তো আহ্বান করবো, সবাই আসুক, দেখুক, অন্তত যেটা তৈরি হয়েছিল সেটা অন্তত সোজাভাবে না হোক, মাটিতে মায়ের
যে গড়াগড়ি যেটা আছে সেটা দেখতে পাবে। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমি এই কদিন ধরে যে খবরগুলো শুনছি, এটা বললাম, মুখ খুললাম অনেক কিছুতেই, কিন্তু সত্যি আবারও বলতে ইচ্ছে করে যে অন্তত কলকাতার মতো 3,500 টাকা এন্ট্রি ফি দিয়ে এখানে পুজো দেখতে হবে না। এখানে গ্রামের লোকের চাঁদা দিয়ে পুজো তৈরি হয়েছে না, হচ্ছিল, যেটা তৈরি আছে সবাই এমনিই দেখতে পাবে, এতদিন ধরে এমনিই দেখে এসছে, এমনিই দেখতে পাবে। তো অন্তত গ্রামের মানুষের এই উদারতাটুকু এখনও আছে, কোনো গ্রামের পুজোতে টাকা দিয়ে এখনও ঢুকতে হয় না। আমি এটাই বলবো যে এই জিনিসগুলোই তো বিচারের বিষয়, মানুষ বিচার করবে কি হয়েছে না। তো আমার গ্রামবাসী নিয়েছে। এখন এই আর্থিক ক্ষতিটার থেকে উতরাতে গেলেও গ্রামের লোকে দেখো, শুধু তো ওই আর্থিক ক্ষতি তোমাকে আমি বললাম যে ঠাকুর তৈরির যে টাকাটা, এটা নয়। আজকে 40 বিঘা জমি তারা দুবার চাষ করেনি, ফুল চাষ করেনি, এই আর্থিক ক্ষতির পরিমাণটা ধারণা প্রচুর ওখানে প্রায় তোমার যদি বলো 50 লাখের উপরে ক্ষতি আছে। তো এই ক্ষতিগুলো মানে যদি আমি যোগ করি 50 লাখ আর 60 লাখ মানে হচ্ছে 1 কোটি 10 লাখের কাছে গেল। তারপর তোমাদের এটা করা হয়েছিল যে এইটা যদি হতো, এই যে হয়তো আমাদের 1 কোটি থেকে 1.5 কোটি টাকা খরচা হতো, কিন্তু এটা দিয়ে মানে আমার যে চিন্তাটা, এটা সম্পূর্ণ আলাদা চিন্তা ভাবনা, যে ইকোনমির যে ব্যাপারটা বলেছিলাম আমি বারবার করে, যে এটা দিয়ে যে পরিমাণ গভর্নমেন্ট রেভিনিউ কালেক্ট হতো, যেটা আর কি এটা দিয়ে যেভাবে এখানে একটা ইনফ্রাস্ট্রাকচার, ইকোনমি ইনফ্রাস্ট্রাকচার তৈরি হতো, যে বিজনেসের ব্যাপারটা থাকতো, তাতে আমার মনে হয় 200-400 কোটি টাকার একটা ইকোনমি স্ট্রাকচার তৈরি হতো, যেটা সার্কুলেট হতো টাকাটা সব জায়গায়। তো একটা গ্রামটার চেহারাই বদলে যেত, এটা আমার ধারণা ছিল যে অন্তত গ্রামটার চেহারা বদলে যেত, যেটা সবাই কেউ জানতো না, ম্যাপে ছিল না গ্রামটা। তো আমি বলবো যে সব গ্রামে কিছু কিছু এরকম করুক, গ্রামকে উদ্বুদ্ধ করার জন্য এইগুলো করা। গ্রাম যদি চেষ্টা করে সবই পারবে, কেন পারবে না? নিজেরাই তৈরি করবে আস্তে আস্তে করে, সবাই একসাথে হবে। আমি হয়তো বিফলে গেছি, ফলপ্রসূ হয়নি, কিন্তু চেষ্টা করেছি যতটুকু, তাতে হয়তো আগামী দিনে বড় কাজের অনেকে সাহস দেখাবে কিনা জানি না, তবে আমার চেষ্টা থাকবে যদি এরকম কিছু আবার করে কোনো দাঁড় করানো যায়, যদি কিন্তু এই মুহূর্তে যা আর্থিক ক্ষতি হয়েছে তারপরে আর কোনো চেষ্টা করাটা একটা বৃথা জায়গায় হয়তো যেতে পারে। কিন্তু চেষ্টা ছিল, চেষ্টাটা আশা করি সাকসেস হলে পরে এই একটা ইকোনমিক চেঞ্জ আসতো, অন্তত আমার কামালপুর গ্রামে আসতোই সেটা। আজকে আপনাদের কামালপুর গ্রাম, আপনি একটা কথা বলেছিলেন ম্যাপের মধ্যে নেই বা এই নেই, এখন কিন্তু ম্যাপ দরকার হয় না, এখন মানুষের কাছেই আছে, মানুষের ম্যাপের কাছে কিন্তু কামালপুর আছে, সবার মুখে আছে। আমেরিকা থেকেও ফোন আসে অন্তত কামালপুর গ্রামটার জন্য, বস্টনে বসেও লোক ফোন করে আমাকে যে কি হলো। হ্যাঁ, তারাও দেখতে আসতে চেয়েছিল, ইভেন ভিন্ন ধর্মের লোকজনও, খ্রিস্ট ধর্মের লোকজনও, বিদেশিরাও আসতে চেয়েছিল এখানে, যারা যোগাযোগ করেছিল অলরেডি আমাদের সাথে। তো যেভাবে কাজ করেছিলাম, অন্তত প্রথম তো আমরা ধরো বলেছিলাম এটা কামালপুরের পুজো ছিল, কামালপুর অভিযান সময়, তারপরে আস্তে আস্তে আমরা নদিয়া ডিস্ট্রিক্ট করে দিলাম, রানাঘাট করে দিলাম, কিন্তু আমরা বলে দিলাম যে এটা সারা বাংলারই পুজো, বাংলার নাম হয় যেহেতু, টোটাল বাংলার মানুষের পুজো। এই কারণে আমিও দেখলাম বাংলার মানুষ এটাকে নিজের করেই নিয়ে আমার সাথে সবাই কথাবার্তা বলছে। হ্যাঁ, এবং বললাম না, বিদেশ থেকেও, বাইরের দেশ থেকেও র্যান্ডাম ফোন করছে, সবাইও বলছে ওইভাবে থাকলে আমরা দাদা ঘরেও দেখতে যাবো। কেউ তোমার ভিডিওতে আবার বলে রাখি, যদি কেউ এরকম যদি বড় বড় এই ফাইবার কিংবা এমনি মাটির দুর্গা, মানে শুধু দুর্গা বলে কথা নেই, যে কোনো পুজোর প্রতিমা, দেখো আমার সাথে যোগাযোগ করতে পারে। কারণ কি, এই যেখানে যে পরিকল্পনাটা আমি করেছিলাম, বলছিলাম যে বারবার করে একটা ইন্ডাস্ট্রি, ধরো এখানে শিল্প যদি বলো, গ্রামীণ শিল্প একটা দাঁড়াতো, ওদের প্রায় বললাম না 40 থেকে 50 জনা শিল্পী ছিল, এরাই যদি আবার ঠিকঠাক করে দাঁড়িয়ে পড়তে পারে, সবাই শিল্পীরা কিভাবে কান্না করেছে দেখেছো এর আগে ভিডিও, হ্যাঁ এরা আমি দেখেছি, তো ওরা এটা ছিল যে ওদের এটা দিয়ে হয়তো একটা জায়গায় দাঁড়াতে পারবে। তো আমাকে বলেছিল যে তুমি একটা ব্যবস্থা করো যাতে এখানে দাঁড়ানো যায়। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই। তো সেইভাবে যদি ওদেরও একটা দাঁড় করানো যায়, তাহলে সেই জায়গাটা যদি আসে, সেটা তো আমরা আমাদের ভিডিওর মাধ্যমে সেটা আমরা অবশ্যই মানুষের কাছে করব না, তবে চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে যদি কেউ সাহায্য করতে চায়, আমি অ্যাকাউন্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, অ্যাকাউন্ট নাম্বারে সাহায্য করে, এবং তাকে আপনার ফোন নম্বরও আমি দিয়ে দেবো যে দাদা এটাই করলাম। তো আমি এখন চলে এসেছি স্টেশন, রানাঘাট স্টেশনে।
ওখান থেকে, কারণ ওখানে বেশিক্ষণ থাকতে ভাল লাগছিল না, যেহেতু পুজোটা হচ্ছে না, মানুষের মুখের মধ্যে একটা শোকের ছায়া। তো এখন বেরোচ্ছি, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর যারা সাবস্ক্রাইব করবেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দিন, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসতে পারি। এই দেখো অটো স্ট্যান্ড।